নমস্কার। দূরদর্শন জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে সমস্ত ভারতবর্ষ জুড়েই ফুল ঝাড়ুর চাহিদা রয়েছে এবং ফুল ঝাড়ু মূলত তরাই অঞ্চলে এবং পাহাড়ের পাদদেশে বেশি পরিমাণে চাষ করা হয়। এই ফুল ঝাড়ু শুধুমাত্র যে চাষ করা হয় এ কারণে নয় যে তা পাহাড়ের ভূমিক্ষয় রোধে সাহায্য করে, কারণ ফুলঝাড়ুর নিচে থাকে গুচ্ছমূল, তা দিয়েই মাটি আঁকড়ে থাকে। এবং এর সাথে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে পড়ে থাকা জমি, যে সমস্ত জমিতে চাষ করা সম্ভব হচ্ছে না বা করতে পারছেন না, সেই সমস্ত জমিতেও কিন্তু ফুলঝাড়ুর চাষ করে থাকেন অনেক কৃষক বন্ধুরা। আমরা সে প্রসঙ্গেই আজ আলোচনা করব ফুলঝাড়ু চাষের অর্থনৈতিক গুরুত্ব। আমাদের সাথে রয়েছেন ডক্টর রামপ্রসাদ সান্যাল, সহ কৃষি অধিকর্তা প্রশাসন, কার্শিয়াং মহকুমা, এবং আমরা উপস্থিত হয়েছি মিরিক ব্লকের চ্যাঙ্গা বস্তিতে। সেখানে দেখছি ফুলঝাড়ুর চাষ হয়েছে। ডক্টর রামপ্রসাদ সান্যালের কাছে একটু জেনে নিই যে এই যে ফুলঝাড়ুর চাষ হয় এর অর্থনৈতিক গুরুত্ব কতটা, মানে কিভাবে তা কৃষক বন্ধুদের সাহায্য করতে পারে অর্থনৈতিকভাবে। দার্জিলিং জেলার পাহাড়ি অঞ্চলের পাদদেশে ফুলঝাড়ুর চাষ বর্তমানে একটি জনপ্রিয় চাষ হিসাবে গণ্য হচ্ছে। কেননা যে সমস্ত পতিত জায়গা রয়েছে যেখানে আমাদের কৃষক বন্ধুরা চাষ করতে পারছেন না এবং জায়গাটা খালি পড়ে থাকছে, সেখানে ফুলঝাড়ুর চাষ করলে পরে খুব সহজেই, খুব দেখভাল ছাড়াই একটা ভালো রকমের লাভ ওনারা প্রতি বছর পেয়ে যাচ্ছেন। এবং আমরা বর্তমানে দেখছি যে ফুলঝাড়ুর আমাদের রাজ্যে এবং আমাদের অন্যান্য রাজ্যগুলিতে খুব দাম রয়েছে, খুব চাহিদা রয়েছে। তো একজন কৃষক বন্ধু যদি প্রতি জমিতে একটু ঠিকঠাকভাবে চাষটা করতে পারেন, তাহলে 1 বিঘা জমি থেকে প্রত্যেক বছর 16 থেকে 20,000 টাকার একটা সংস্থান করতে পারেন। তো বর্তমানে এটা একটা লাভজনক চাষ হিসেবেই মানে কতটা লাভের পরিমাণ সেটা একটু পরিষ্কারভাবে বলবেন, কারণ এখানে দেখছি যে এই যে ফুলঝাড়ুর যে অংশটা, সেইগুলো যেমন রয়েছে, নিচের ডাঁটির অংশ রয়েছে, সেগুলো কিভাবে বাজারজাত করবেন, কতটা লাভ পাবেন? হ্যাঁ, প্রথমত এই ফুলঝাড়ু যখন লাগানো হচ্ছে, যে গাছের চারা সেটা অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসছেন বা যার কাছে এই মুহূর্তে রয়েছে সেখান থেকেই তেওড় দিয়ে এটাকে লাগানো হয় নতুন জমিতে। তৃতীয় বছর থেকে প্রথম ফলন আসে এবং লাগাতার প্রত্যেক বছর ফলনটা পাওয়া যায়। তো আমরা দেখেছি যে 1 বিঘা জমিতে যদি ঠিকভাবে চাষ করতে পারেন, তাহলে মোটামুটি 10 কুইন্টাল পাওয়া যায় এবং বর্তমানে যে বাজার দর রয়েছে কেজি প্রতি 20 টাকা করে এখান থেকেই বিক্রি হয়ে যাচ্ছে এবং তাতে করে দেখা যাচ্ছে 20,000 টাকা খুব স্বচ্ছন্দে উপার্জন করতে পারছেন। এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এই ফুলঝাড়ুর উপরের যে পুষ্পমঞ্জরিটা নিয়ে যাওয়ার পর নিচের যে অংশটা, যে নিচের যে কাঠি অংশটা রয়েছে, সেই অংশটাও কেজি প্রতি 2-3 টাকা করে বিক্রি হচ্ছে এবং তার থেকেও দেখা যায় বিঘা প্রতি 5-6 হাজার টাকা আসছে। তো সব মিলিয়ে মোটামুটি 25-26 হাজার টাকা খুব স্বচ্ছন্দে ওনারা আয় করেন। ঠিকই। এই চাষের ক্ষেত্রে, মানে এই ফুলঝাড়ু চাষের ক্ষেত্রে কোনো পরিচর্যার প্রয়োজন আছে কি? পরিচর্যা তেমন একটা নেই, কেবলমাত্র প্রথম বছরে যখন নতুন জমিতে লাগানো হচ্ছে সেক্ষেত্রে জমিটাকে 1-2 বার চাষ দেওয়া হচ্ছে এবং এর যে চারা, অর্থাৎ মা গাছ থেকে তেওড় সংগ্রহ করে লাগানো হয় এবং মোটামুটি 3 ফিট দূরত্বে লাগানো হয়। সে সময় গোবর সার একটু পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করলে গাছের বৃদ্ধিটা ভালো হয় এবং তৃতীয় বছর থেকে ফলনটা পাওয়া যায়। প্রত্যেক বছরেই আমি কৃষক বন্ধুদের বলবো, যারা এই চাষটা করছেন, অনেকেই করেন, সেক্ষেত্রে গোবর সার যদি একটু পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করা যায় এবং বছরে বর্ষার ঠিক আগে যদি যৌগিক সার 10-26-26 সেটা বিঘা প্রতি 40 থেকে 50 কেজি যদি একটু ছড়িয়ে দেওয়া যায়,
ঠিক বর্ষার আগে, তাহলে ফলনটা, গাছের বৃদ্ধিটা যেমন ভালো হয় এবং ভালো ফলনটাও ওনারা পেতে পারবেন। मेरा नाम शरण थापा, दार्जिलिंग जिला, करसिंग महकुमा, ब्लॉक मिरिक, चेंगा बस्ती। हम लोगों ने यहाँ पर फूल झाड़ू लगाया हुआ है और ये फूल झाड़ू लगाने में उतना ज़्यादा खर्च नहीं है। हम लोग एक बार खर्च करने के बाद 3 वर्ष के बाद इससे हम लोग को आमदनी मिलेगा। तो शुरू में हम लोग 5-6 हज़ार इन्वेस्ट करने के बाद जब 3 वर्ष पीछे हम लोग को साल में 15-20 हज़ार का इनकम होता है। ये हम लोग का ऑल्टरनेटिव खेती है, क्योंकि चेंगा बस्ती में हर चीज़ होता है और जहाँ पर हम लोग का धान खेती, मकई खेती नहीं करते हैं, वहाँ पर हम लोग फूल झाड़ू करते हैं। কৃষক বন্ধুরা, আপনারা শুনলেন যে এই ফুল ঝাড়ু চাষ করে আপনারা যেমন লাভবান হতে পারেন, ঠিক সেভাবেই ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করতে পারে এই ফুল ঝাড়ু। দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।